নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বাহুবল উপজেলার ৫ নং লামাতাশি ইউনিয়নের সম্মানিত জননন্দিত চেয়ারম্যান জনাব মুস্তার আহমদ সাহেব এবং উপস্থিত ওই পরিষদের সকল মেম্বার বৃন্দ এবং মহিলা সদস্য সহ আমার আজকে আগত প্রতিটি ওয়ার্ডের একজন করে ইমাম সাহেব বৃন্দ, সম্মানিত ইমাম সাহেব যারা ওই মসজিদের অভিভাবক নেতা বলা চলে, আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব বৃন্দ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম যে আমার আসতে দেরি হয়েছে, সামাজিক বিচারের মধ্যে বসছিলাম, দেরি হয়েছে, আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকে আমার আসার উদ্দেশ্য, আপনারা একটু বসছেন, লম্বা চড়া কোনো কথা নয়। আমার নির্বাচনের পূর্বে আমি একটা কথা দিয়েছিলাম যে আমি যে বেতনটা পাবো ওই বেতনটা আমি আমার ইমামদের মধ্যে দেখে দেখে আমি ইমামদেরকে বেতনের টাকাটা কয়েক মাস দলা করে করে 2 লাখ 2.5 লাখ হইলে পরে আমি ইমামদেরকে এক এক ইউনিয়নে এক একবার দিব, একটু বেশি পরিমাণে দিব, 2-3 হাজার টাকা করে দিব। এই ধরনের একটা স্বপ্ন ছিল আমার। আর যে সমস্ত মসজিদ বেশি দুর্বল, যারা বেতন বেশি দিতে পারে না, উনাদেরকে দিব। কিন্তু দুর্ভাগ্য, রাষ্ট্রের পরিবর্তনের কারণে 2 মাস 12 দিন আমি উপজেলা পরিষদে আমি বসছি। 2 মাস 12 দিনের মধ্যে আমার 14 দিন ছুটি, 15 দিনের ছুটি, 14 দিন আমি হজ করছি। এর মধ্যে আমি পাইছি 2 মাসও পরিপূর্ণ পাইনি। তো আমি 2 মাস 12 দিনের স্যালারি পাইছি। যেহেতু আমার পূর্বের ওয়াদা ছিল, এই জন্য আমি আমার বেতন যখন কাকে দেবো কাকে না চিন্তা করলাম যে প্রত্যেক ওয়ার্ডে একজন মেম্বার সাহেব আছেন, জনপ্রতিনিধি আছে, ওনার মাধ্যমে যদি একজনের করে নিয়ে আসি তাহলে আমার আর কোনো কিলো খালে পাইতে বলে এদিকে দিলাইছুন চিন্তা করতে করতে পরামর্শ করলাম অনেকের সাথে, আমার মুরব্বী যারা সবাই বলে এক কাজ করেন, আমি প্রত্যেক মেম্বারের এক একজন ইমাম সাহেব দিয়ে দেন। এই পরিকল্পনা থেকে আমরা চেয়ারম্যান সাহেব বললাম যে আপনার ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ড থেকে যদি একজন মেম্বার আসেন, মহিলা মেম্বাররা যদি একজন করে ইমাম সাহেব দেন, আপনার সহ 13 জন হয়ে যায়। প্রয়োজনে একজন বেশি হলে 14 জন থেকে 15 জন ইমাম সাহেব হলে পাইছে আমি 1,02,000 সামথিং কত টাকা। এখন এই টাকা বাটা তো হচ্ছে না, প্রতি ইউনিয়নে হচ্ছে না। তো আমি প্রতি ইউনিয়নে প্রতি ওয়ার্ডে মহিলা মেম্বার সহ এক একজন আমি ন্যূনতম একটা হাদিয়া, আমার যে ওয়াদাটা ছিল ওয়াদা রক্ষার জন্য ছোট্ট একটা হাদিয়া সম্মানী ইমাম সাহেবদেরকে আমি আজকে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমি তুলে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ ওয়াদা মুমিনের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আমানাতি ওয়াদিহিম রাউন, যে আমানত রক্ষা করবে এবং ওয়াদা ভঙ্গ করবে না, সে হচ্ছে মুমিন। 7টা বৈশিষ্ট্য আছে, মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, যে আমানত রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। কারণ ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। এজন্য আমি আমার এই ক্ষুদ্র ওয়াদাটুকু আজকে শেষ করতে পারতেছি, যেন আল্লাহ শুকরিয়া জানাই। এছাড়াও নির্বাচনের পূর্বে আমার যেখানে যে ওয়াদাগুলো ছিল সেগুলো ধারাবাহিকভাবে আমি শেষ করতেছি। আপনারা ইতিমধ্যে হুন্ডা ডিগে একটা মাদ্রাসার প্রায় 320 বস্তা বস্তা সিমেন্ট লাগছে, আমি দিয়ে দিচ্ছি। সেই পাশা মাদ্রাসায় 400 কত বস্তা সিমেন্ট ওনারা, আমি ওয়াদা ছিল যে আমি 6,000 সিমেন্টটা দিয়ে দিব। ওনারা আমার যোগাযোগ করছেন, এই মাসে ওনারা 7-10 দিনের মধ্যে ওনারা সাথ দিবেন। 420 বস্তা সিমেন্টই আমি আমার বাবার নামে যে মকসুদ ফাউন্ডেশন, আমার ব্যবসায়িক লভ্যাংশের 25% টাকা আমি আলাদা করে আমার বাবার ফাউন্ডেশন দান করি। এখান থেকে আমি টাকাগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমি দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া করবেন। আর 3টা কাজ নিয়ে আমি প্রথমে বলছিলাম যে সব কাজ করতে পারবো না, আমি 3টা কাজ করব। 1 নম্বরে যারা লেখাপড়া করতে পারে না, 2 নম্বরে চিকিৎসা, 3 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান। এই 3টা কাজ আমি অব্যাহত রাখবো। নির্বাচনের আগেও বলছিলাম, নির্বাচন হওয়ার পরে বলছিলাম, এখনো বলতেছি। যদি আপনারা বলেন যে ভাই এখানে কেউ অসুস্থ লোক, পারি না তোকে 5,000 টাকা দেবো, পারি না 500 টাকা দেবো। একটা লোক পড়তে পারে না, আমার সামর্থ্য 5,000 নাই, 1,000 টাকা হলে আমি দিব। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রীদের সমস্যা, চিকিৎসা এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, এই 3টা জিনিসের মধ্যে আমি বর্তমানে সীমাবদ্ধ আছি। যদি পরিষদে থাকতাম তাহলে বিভিন্ন হয়তো আমি প্রজেক্ট আমি হাতে নিতে পারতাম। আপনারা আজকে যারা আসছেন, আপনারা সম্মানিত লোক, আমি গুণাগার নগণ্য মানুষের কথায় আপনারা যে আসছেন, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। এটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে যে আমার পরিষদের মেম্বার সাহেবরা আসছেন। আর আমি পাস করার পরে আমি ইউনিয়ন পরিষদে আসার কথা ছিল যে এক একদিন এক একটা ইউনিয়নে যাইবো, যে একটা অনুষ্ঠান করব, পরামর্শ করে কিভাবে কাজ করা যায়, এইভাবে কাজ করবো। কিন্তু আমার দুর্ভাগ্য এটা হয় নাই। এই জন্য আমি আজকে আপনাদের দেখা করার জন্য আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সমাজের কাজ চেয়ারম্যানই চেয়ারে বসে থাকতে হয় না,
যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে আপনার করা যায়। কারণ অনেকেও নির্বাচন করছেন, আমি তো নির্বাচন করছি, আমার চেয়ারম্যান চলে গেছে প্রায় আজকে 1 বছর, কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানুষের কাজে খামে আছি। কেন আছি আমি? যে মানুষ তো আমাকে ভোট দিয়েছিল 5 বছরের জন্য। আমি আমার বিবেকের কাছে আরেকটা নির্বাচনের আগে আমি আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ যে মানুষগুলো আমাকে এই এলাকার খাদেম হিসাবে আমাকে ভোট দিয়েছিল। আমি আমার অটুকু রক্ষা করার জন্য আগামী যদি 5 বছর পর নির্বাচন হয়, আগামী 5 বছর পর্যন্ত আমি আমার এলাকার মানুষের খোঁজ খবর আমি আমার ন্যূনতম জ্ঞান থেকে রাখতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন।